প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। ভার্সেটাইল টি একাডেমি পক্ষ থেকে তোমাদের স্বাগত। আজকে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর কৃষি শিক্ষার প্রথম অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক প্রশ্ন এবং বামদান এবং শূন্যস্থান। প্রিয় শিক্ষার্থীরা, প্রথম অধ্যায়ের শূন্যস্থান পূরণ, বামদান, সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। প্রিয় শিক্ষার্থীরা, ষষ্ঠ শ্রেণীর কৃষি শিক্ষার প্রথম অধ্যায়ের চলো এখন আমরা অ্যান্সার ক্লিপটে চলে যাই। ষষ্ঠ শ্রেণীর প্রথমে দেখো শূন্যস্থান পূরণ দেওয়া আছে। ফসল উৎপাদন ড্যাশ মূল বিষয়। উত্তর হবে কৃষি কর্মকাণ্ডের মূল বিষয়। খ নম্বরে আছে 2 নম্বরে আছে মাছ ড্যাশ প্রধান উৎস, এটা হলো প্রোটিনের। 3 নম্বর আছে ডাল জাতীয় ফসল ড্যাশ সরবরাহ করে, এই বলে প্রোটিন। এবার বাম ডানের সাথে বাম পাশের সাথে ডান পাশের পরিবেশ মিলন, যেমন আছে কৃষিভিত্তিক বাংলাদেশ, বাংলাদেশের সার্বিক উন্নয়ন, কৃষি নির্ভর। বর্তমান দেশের মাতৃপিছু মাছের চাহিদা প্রায় 56 গ্রাম। আমিষের চাহিদা সিংহবাজ মাছ আমরা মাছ থেকে পাই। সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে। 1 নম্বরে দেওয়া আছে উদ্যান ফসল কাকে বলে? যেসব ফসল সাধারণ ছোট জমিতে বা স্বল্প পরিসরে বন্যা মুক্ত উচ্চ এলাকা চাষ করা হয় তাদেরকে কি উদ্যান ফসল বলে। 2 নম্বর প্রশ্ন দেওয়া হচ্ছে কাদের দ্বারা মানুষের মৌলিক চাহিদা পূরণ হয়? দেখো, মানুষের মৌলিক চাহিদা পূরণ হয় পরিবারের সদস্য, সমাজ ও রাষ্ট্রের মাধ্যমে। পরিবারের সদস্যরা ব্যক্তি পর্যায়ে খাদ্য বস্তু, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সংক্রান্ত প্রাথমিক চাহিদাগুলো পূরণ করতে সাহায্য করে। সমাজে অন্যান্য সদস্য বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান এবং চাহিদাগুলো পূরণের ভূমিকা পালন করে। রাষ্ট্র সরকারিভাবে নীতিমালা প্রণয়ন ও কার্যক্রম পরিচালনার মাধ্যমে মৌলিক চাহিদা পূরণের সহায়তা করে। 3 নম্বর প্রশ্ন দেওয়া আছে আমাদের মাছে ভাতে বাঙালি বলা হয় কেন? আমাদের মাছে ভাতে বাঙালি বলা হয় কারণ মাছ এবং বাংলার সংস্কৃতি খাদ্যাভ্যাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। বাংলার ভৌগোলিক অবস্থানের কারণে এখানে বিভিন্ন ধরনের নদী, পুকুর ও জলাশয় রয়েছে যাদের সভ্যতা নিশ্চিত করে। তাছাড়া ধান চাষ করার প্রধান কৃষিকাজ হওয়ার ভাত এলাকায় প্রধান খাদ্য। এই কারণে বাঙালিদের মাছ ও ভাতের প্রতি বিশেষ আগ্রহ রয়েছে, যা একটি প্রবাদটির মাধ্যমে প্রকাশ হয়। এরপর দেখো বর্ণনামূলক প্রশ্ন। বর্ণনামূলক প্রশ্নে এলো কৃষি পরিধি আলোচনা করো। কৃষি একটি আধুনিক ও অত্যন্ত সম্মানজনক পেশা, কারণ এর মাধ্যমে মানুষের মৌলিক চাহিদা মেটানো হয়। মানুষের মৌলিক চাহিদা খাদ্য, বাসস্থান এবং চিকিৎসা, শিক্ষা বোঝাকে, তাই সঙ্গত কারণে কৃষির পরিধি ব্যাপক। ফসল উৎপাদন, পশুপালন, হাঁস মুরগি পালন, মৎস্য চাষ, বনায়ন কৃষি অন্তর্ভুক্ত বিষয়। কৃষি আমাদের খাদ্য যোগান দেয়। ধান, গম, আলু, ভুট্টো, শাকসবজি, ফল ফলাদি এইসব খাদ্য পুষ্টি আমাদের কৃষি থেকে পাই। পাট, তুলা, রেশম থেকে কাপড় তৈরি, সুতা পাই। কাঠ, বাঁশ, খড়, ছন, গোলপাতা ইত্যাদি থেকে গৃহ নির্মাণ, সামরিক আবির্ভূত বায়ু, বাঁশ, খড়, গবাদি পশুর গোবর, গাছের ডাল ইত্যাদি জ্বালানি হিসেবে ব্যবহার করি। কাঠ, আখের ছোবড়া, বাঁশ ইত্যাদি থেকে কাগজ পাই। আমলকি, হট্টদ্বীপ, ভয়রা, থানকুনি, বাসক ইত্যাদি থেকে ওষুধ পাওয়া যায়। দুধ, মাংস, ডিম এবং পুষ্টি খাবারের মাধ্যমে পেয়ে থাকি পশুপালন থেকে। আমাদের মৌলিক চাহিদাগুলোর মেটানোর জন্য বিভিন্ন ফসল উৎপাদন, পশু পাখি প্রতিপালন, মৎস্য ও চাষ বনায়নের মাধ্যমে। বিভিন্ন ফসল বলতে দানা ফসল, আখ, প্রাণী, ডাল উৎপাদন জাতীয় ফসলকে বোঝায়। পশু পাখি প্রতিপালন করতে স্বাস্থ্যগতভাবে গবাদি পশু, হাঁস মুরগি পালন এবং পশু খাদ্য উৎপাদনকে বোঝায়। মৎস্য চাষ বলতে দুগ্ধ ও মুক্ত জলাশয় বিভিন্ন প্রযুক্তির বিভিন্ন মাধ্যমে জাতের মাছকে বোঝানো হয়। আর বনায়ন বলতে প্রাকৃতিক বনায়ন, সামাজিক বনায়ন ও কৃষি বনায়নকে বোঝায়। 2 নম্বরে দেখো, 2 নম্বর প্রশ্ন দেওয়া আছে কৃষি মেলায় কৃষিভিত্তিক প্রয়োজনীয় তথ্য সেবার প্রাপ্তি উৎসগুলো বুঝিয়ে লেখো। কৃষি মেলা কৃষি বিষয়ক প্রয়োজনীয় তথ্য সেবা প্রাপ্তির উৎস কাটারি মানে হচ্ছে কৃষি সেবা মেলা এমন একটি আয়োজন যেখানে কৃষকরা তাদের কৃষি সম্পর্কিত নানা ধরনের তথ্য ও সেবা পেতে পারেন। এখানে কৃষি প্রযুক্তির বিভিন্ন নতুন উদ্ভাবন, সঠিক চাষাবাদ প্রযুক্তি, সার, কীটনাশক ব্যবহারের নিয়ম, আধুনিক কৃষি যন্ত্রপাতি সরবরাহ, সরকারি সহায়তার প্রোগ্রাম, বাজারমূলক সম্পৃক্ত তথ্য ইত্যাদি বিষয়ে উপযুক্ত পরামর্শ, দিক নির্দেশনা পাওয়া যায়।
মেলায় বিভিন্ন কৃষি বিষয়ে বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা গবেষণা প্রতিষ্ঠান বিশেষজ্ঞতা তাদের জ্ঞান শেয়ার করে এবং কৃষকদের জন্য প্রয়োজনীয় সেবা প্রদান করে। এর মাধ্যমে কৃষকরা নতুন নতুন প্রযুক্তি সম্পর্কে জ্ঞান এবং নিজেদের চাষাবাদ কার্যক্রম সেগুলো প্রয়োগ করতে পারে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে 5টি কৃষি গবেষণা প্রতিষ্ঠানের নাম, এদের কাজ লেখো। এখানে 5টি গবেষণা প্রতিষ্ঠানের নাম তাদের হলো: 1 নম্বর বাংলাদেশের কৃষি গবেষণা ইনস্টিটিউট, যেটা হলো কি BRRI। এই প্রতিষ্ঠানটি প্রধান গবেষণা বিশেষজ্ঞ এবং ধানের নতুন প্রজাতির উদ্ভাবন, ধানের উৎপাদন বৃদ্ধি এবং রোগবালাই নিয়ন্ত্রণের জন্য গবেষণা পরিচালনা করে। 2 নম্বরে বাংলাদেশের কৃষি বিদ্যালয়, যেমন হলো BAU। এটি কাজ শিক্ষা গবেষণার জন্য প্রতিষ্ঠান, সে প্রধান প্রতিষ্ঠান, সেখানে কৃষি বিজ্ঞানের বিভিন্ন শাখার শিক্ষা প্রদান নতুন গবেষণা কার্যক্রম পরিচালনা করে। বাংলাদেশের কৃষি প্রাণী সম্পদের গবেষণা ইনস্টিটিউট, যেমন প্রাণী সম্পদের উন্নয়ন, গবাদি পশুর খাদ্য উৎপাদন, স্বাস্থ্য সংক্রান্ত গবেষণা প্রযুক্তির উদ্ভাবন করে। বাংলাদেশের কৃষি উন্নয়ন কর্পোরেশন। এবং 5 নম্বর যেটা দেওয়া আছে জাতীয় উদ্যান ও বৃক্ষ গবেষণা ইনস্টিটিউট, এটি উদ্যান তত্ত্ব এবং কৃষি নির্ভর কৃষি গবেষণা পরিচালনা করে, যাতে ফলমূল বাগান এবং বনভূমি উন্নয়নের নতুন প্রযুক্তি উদ্ভাবন করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখলা ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায়ের সংক্ষিপ্ত বর্ণনামূলক এবং শূন্যস্থান পূরণ এবং বামদান মিলনকরণ এই ভিডিওর মাধ্যমে সুন্দরভাবে উপস্থাপন করে দিলাম। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পেজকে ফলো দিয়ে রাখো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।